ওয়েলকাম টু মাই চ্যানেল স্পোর্টস উইথ ওয়াকার। আজকে আমরা কথা বলব খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ নিয়ে, যেটা হতে চলেছে এই মাসের 10 তারিখ, বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর। চলুন দেখে নেওয়া যাক কেন এই ম্যাচটি খুবই ইম্পর্ট্যান্ট। প্রথমত আমরা কথা বলতে চাই সিঙ্গাপুর টিম নিয়ে। আসলে সিঙ্গাপুর দলটা কেমন? সিঙ্গাপুর দলটা আসলে খুবই অ্যাটাকিং ফুটবলটা খেলে থাকে। তাদের কিছু ফরওয়ার্ড আছে যেগুলো কিনা খুবই ভয়ঙ্কর হতে পারে বাংলাদেশের জন্য। এরা সাধারণত বিল্ড আপ ফুটবলের উপরেই মনোযোগ দেয় এবং তাদের অ্যাটাকিং লাইন আপ খুবই ভয়ঙ্কর, যেটা কিনা বারবার আমি মেনশন করছি। আর বাংলাদেশ টিম মূলত এখন হামজা চৌধুরীর ইনক্লুশনে, কিন্তু বর্তমান দিক বিবেচনা করলে বাংলাদেশ টিমটা কিন্তু খুবই স্ট্রংই বলা চলে গতানুগতিক টিম থেকে। কারণ ওটা হলো, আমি বলছি, বাংলাদেশ সাধারণত ডিফেন্সিভ ফুটবলটা খেলে থাকে, লং বলে ফুটবলটা বেশি খেলে থাকে, তত একটা দেখা যায় না অ্যাটাকিং ফুটবল খেলে থাকতে। কিন্তু বর্তমানে হামজা চৌধুরীর সাথে সাথে শামিদ সোম, আমরা শুনছি কিউবা মিচেলও হয়তো যোগ হতে পারে, এবং ফাহমিদুল, এদের জন্য বাংলাদেশ টিমের টোটাল মাইন্ডসেটটাই আসলে চেঞ্জ হয়ে গেছে। যার কারণে আমরা বলতে পারি বাংলাদেশ টিম আগের চাইতে খুবই একটা ভালো শেপে আছে। যে টিমে কিনা প্রিমিয়ার লিগ খেলা, এফএ কাপ জয়ী কোনো একটা ফুটবলার লাইক হামজা চৌধুরী থাকবে, সেই টিমের মাইন্ডসেট অন্য অন্য টিমে থেকে অনেকটা এগিয়ে রাখবে। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। ইভেন অপোনেন্ট টিমও বাংলাদেশকে নিয়ে আগের মতো ভাবনাটা ছেড়ে দিয়েছে। বাংলাদেশ যে এখন প্রতিপক্ষ থেকে সমীহ আদায় করে নিতে পারে, সেটা কিনা হামজা চৌধুরীর ইনক্লুশনে খুব ভালোভাবেই লক্ষ্য করা যায়, যেটা কিনা আমরা ভারত ম্যাচে দেখেছি। ভারত টিমটা যারা কিনা বাংলাদেশকে সবসময় ডমিনেট করে খেলে এসেছে, তারাও হামজা চৌধুরীর ইনক্লুশনে প্রথম 10-15 মিনিট আমরা দেখতে পেয়েছি যে খুবই বলবো, সেটাকে নার্ভাসনেস দেখা গিয়েছে। যার কারণে আমরা দেখতে পাই তাদের গোলরক্ষক বিশাল কায়েত, সেখানে 2-3টা সিলি মিস্টেক আছে, যদিও আমরা ফরওয়ার্ডের ব্যর্থতায় হয়তো গোল দিতে পারিনি। তাই আমরা বলতে পারি যে মোরালি বাংলাদেশ অনেকটা এগিয়ে রাখবে এই হামজা। তো বাংলাদেশকে আসলেই জিততে পারবে? চলুন দেখে নেওয়া যাক। বাংলাদেশ আসলে র্যাঙ্কিংয়ে বর্তমানে আছে 182 নম্বরে, যেখানে কিনা সিঙ্গাপুর র্যাঙ্কিং আছে 161 নম্বরে। আবার বাংলাদেশের ঘরের মাঠে খেলা, যার ফলে দর্শকদের প্রত্যাশাও বেশি। ইভেন আপনার দেখা যায় হামজা চৌধুরী আসার পর বাংলাদেশ টিমকে নিয়ে যে পরিমাণে উন্মাদনা, যেটা কিনা আগে 8-10 বছরও মনে হয় না যে দেখা গিয়েছে। তাই আমরা বলতে পারি বাংলাদেশ টিম জেতার জন্যই মাঠে নামবে। কেননা আপনি গ্রুপে লক্ষ্য করলে দেখবেন সবার প্রতিপক্ষ যতজন আছে তাদের সবারই এক করে পয়েন্ট, গোল ডিফারেন্সও 0। এই ম্যাচ যদি বাংলাদেশ জিতে যায় এবং সিঙ্গাপুরকে যদি হারিয়ে দিতে পারে, সাথে সাথে ভারত যদি ওই ম্যাচে হংকং যদি ভারতকে হারিয়ে দিতে পারে অথবা ড্র হয়, তাহলে কিন্তু বাংলাদেশ খুবই শক্ত একটা পজিশনে আছে। আর আমরা কিন্তু এশিয়া কাপ খেলার দিকে খুবই ভালোভাবে এগিয়ে যেতে পারি। অন্যদিকে সিঙ্গাপুর কিন্তু বাংলাদেশ থেকে র্যাঙ্কিংয়ে অনেকটাই এগিয়ে, কিন্তু শক্তিমত্তার বিচারে কিন্তু দুই দলে 19-20 তেমন একটা পার্থক্য নেই। সিঙ্গাপুরও চাবে হয়তো তাদেরও ম্যাচটা বের করে নিতে, কেননা কোনো র্যাঙ্কিংয়ের এগিয়ে থাকা কোনো দলই কিন্তু চাবে না প্রতিপক্ষ পিছিয়ে থাকা দলের কাছে ম্যাচ হারতে। তাই আমরা বলতে পারি আসলে ম্যাচটা সমান হতে চলেছে, যদিও বাংলাদেশ অনেকটা এগিয়ে থাকবে, কেননা হামজা চৌধুরী, শামিদ সোম এবং ঘরের দর্শক। দেখা যাক 10 তারিখে কী হয়। বাংলাদেশ টিমে আসলে স্টার বয় কারা বা বাংলাদেশ টিমের স্ট্রেংথ আসলে কোথায়? আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ টিমের ডিফেন্স লাইন, যদিও তপু বর্মন, তারিক কাজী, তাদের উপরে ভরসা রাখা যায়, কিন্তু রাইট ব্যাক সাদউদ্দিন বা লেফট ব্যাক খুব একটা যে ভালো তাও আমরা বলতে পারবো না। তাই আমরা বলতে পারি ডিফেন্স লাইন কিছুটা নড়বড় হলো, কিন্তু মিডফিল্ড বাংলাদেশের একদম দক্ষিণ এশিয়ার সেরা, এটা বলা যায়। ইভেন এশিয়ার মানের একটা মিডফিল্ড, কেননা যেখানে হামজা চৌধুরী, শামসুর সুমের মতো প্লেয়ার আছে, আবার অন্যদিকে জামাল ভুঁইয়া, কাজেম শাহ, ওদের মতো প্লেয়ার আছে। আবার হৃদয়কে আপনি ফেলে দিতে পারবেন না, কারণ বাংলাদেশের প্রসপেক্টিভে হৃদয় কিন্তু খুবই ভালো একজন টেকনিক্যালি ডিফেন্সিভ মিডফিল্ডার। তো মিডফিল্ডে হয়তো কোনো একটা সমস্যা হবে না, কিন্তু যদি আমাদের ঘুরে ফিরে আসলে সিন্ডিকেটের কথাটা এসে পড়ে, যদি আলামিনকে সুযোগ দেওয়া না হয় নাম্বার 9 পজিশনে, তাহলে নাম্বার 9 পজিশনে খেলবেটাকে। দুই উইংয়ে রাকিব বাংলাদেশ প্রসপেক্টিভে খুবই ভালো একজন রাইট উইঙ্গার। ইভেন লেফট উইঙ্গার ফাহিম লিগে ভালো করে, কিন্তু আসলে বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে ফাহিমের এখনও এমনভাবে কোনো একটা কিছু আমরা এখনও দেখতে পারিনি। কিন্তু রিসেন্টলি ফাহমিদুল ইনক্লুশন, এটা কিন্তু খুবই বড় একটা রোল প্লে করতে যাচ্ছে। আই গেস যদি
কোনো সিন্ডিকেটের কোনো মারপ্যাচ না থাকে, তাহলে কিন্তু ফাহমিদুল ওই পরিমাণে যদি ডেলিভার করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ খুবই ভালো একটা প্রসপেক্টিভ পেতে যাচ্ছে ফাহমিদুলের কাছ থেকে। দেখা যাক ভুটান ম্যাচে আসলে ফাহমিদুল কতটা ডেলিভার করতে পারে। তো আমার হিসাবে উপর ফ্রন্ট লাইন খুবই তেমন একটা না হলেও মানে মোটামুটি মানের, যদি কিনা দেখা যায় আলামিনকে সুযোগ না দিল, সুমন রেজাকে নামিয়ে দিল, আমাদের তো খুবই একটা সিন্ডিকেটের সমস্যা অলওয়েজ থেকেই থাকে। দেখা যাক কোচ কী বলে। তো আমি আশাবাদী এই টিম নিয়ে হয়তো গোল কিছুটা হলেও আগের চাইতে খুবই একটা বেটার। আমি কিন্তু এই স্কোয়াডের ফরওয়ার্ড লাইন নিয়ে খুব একটা আশাবাদী হতে পারছি না, আবার আশাবাদী হচ্ছেও, কেননা যেখানে আলামিন, ফাহমিদুল, রাকিবের মতো প্লেয়ার আছে, আশাবাদী হওয়ার মতো এই প্লেয়ার ওরা বাংলাদেশের ক্ষেত্রে। কিন্তু সিন্ডিকেট যদি বা কোচ যদি আলামিনকে না খেলালো, ফাহমিদুলকে না খেলালো, আমাদের গতানুগতিক স্কোয়াডে যদি খেলিয়ে দেয়, আমি জানি না সেখানে হামজা সোম, শামিদ সোম বল ডেলিভার করার পর কী হবে, সেটা আসলে জানার মতো আসলে অ্যাবিলিটি এখনও আমার হয় নাই। তো দেখা যাক। তবে বাংলাদেশ অনেকটা এগিয়ে থাকবে, কেননা যেখানে হামজা চৌধুরী, শামিদ সোমের মতো প্লেয়ার আছে, সেখানে যে কোনো টিমের ক্ষেত্রে এটা মেন্টালি খুব একটা ভালো ধরনের একটা বুস্ট আপ করবে। কেননা হামজার মতো ডিফেন্সিভ মিডফিল্ডার এবং শামিদ সোমের মতো সেন্ট্রাল মিডফিল্ডার, এবং যদি এখানে কিউবা মিচেল যোগ হয়ে যায় তাহলে কিন্তু ভাই খুব মানে মাখনের মতো একটা টিম হয়ে যাবে। তো দেখা যাক আসলে বাংলাদেশ কি করে বা না করে। তবে এই ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কেননা আমি বারবার বলছি এই ম্যাচটা যদি জিতে এবং অন্য প্রতিপক্ষ যদি ড্র করে বা তেমন একটি কিছু একটা হয়, তাহলে কিন্তু বাংলাদেশ আমার মতে এই গ্রুপে ভালোভাবেই টিকে থাকবে। আর এশিয়ার কাপ আমাদের যেটা কিন্তু স্বপ্ন বর্তমানে, আমাদের যেহেতু আমাদের উচ্চাকাঙ্ক্ষা এখন অনেক বেশি, আশা ভরসা হামজা চৌধুরী, শামিদ সোম, আমরা শুনছি আরও অরিজিন প্লেয়ার আরও আসবে। তো দেখা যাক এই টিম নিয়ে আসলে এশিয়া কাপের যাওয়ার মতো স্বপ্ন আমরা বর্তমানে দেখতেই পারি। তো আসলে দেখি 10 তারিখে কী হয়। এই বলে ভিডিও শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, টাটা।